এক ভদ্রলোক বাংলাদেশের বক্তা আর কি, এখন তো সব বক্তা না, আমরা সবাই বক্তা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর গৌসুল আজম বা তরিকা কাদেরিয়া নাকশবন্দিয়া, তো উনি উত্তর দিচ্ছেন এ তরিকা টরিকা বলে কোনো কিছু নাই। এখন এই ধরনের ভিডিওগুলো আমরা যখন দেখি তখন ওই যে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি পুরো মাইন্ডসেট ডিস্টার্ব হয়ে যায়। এটাই হচ্ছে সফলতা, যারা তাদেরকে পয়সা দিয়ে এগুলা বলায় মানুষ ডিস্টার্ব ফিল করে। যাই হোক, সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, জুমার মধ্যে কথা বিস্তৃত করার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তরিকত এবং তাসাউফ, আমরা এই সমস্ত কথাগুলো এখানে এন্টারটেইন করব না, ওগুলো রাবিশ। আমি শুধু আপনাদের বোঝার জন্য বলছি, তরিকত এবং তাসাউফের ক্ষেত্রে আপনি কোন বিষয়কে যখন জানতে চেষ্টা করবেন, কোন বিষয়কে হয় জানতে চেষ্টা করবেন নতুবা সমালোচনা করবেন, তো কিভাবে করবেন? কোন বিষয়কে জানতে হলে আগে সেই বিষয়টা, সেটার সংজ্ঞা কি, নাম্বার 1। সেই বিষয়টার উদ্দেশ্য কি, নাম্বার 2। সেই বিষয়টার মেথোডোলজি কি, নাম্বার 3। সেই বিষয়টার স্কোপ বা গরজ, সেই বিষয়টার মওদু, আলোচ্য বিষয়। আমি এমনিতে আমরা 7 আঙ্গিকে একটা বিষয়কে ডিসকাস করি, 7 আঙ্গিকে। যে জিনিসটার বৈধ হওয়া, অবৈধ হওয়া, জায়েজ হওয়া, না জায়েজ হওয়া, অথবা কোনো বিষয়কে আপনি সমালোচনা করেন, আমরা জেনারেলি 7, মাদ্রাসার ছাত্ররা ভালো করে বুঝবেন, 7 ডাইমেনশন থেকে আমরা ওই জিনিসটার সমালোচনা করি। আমরা এখানে ডাইমেনশন নেব 3টা অথবা 4টা। প্রথমে হচ্ছে ওই বিষয়ের সংজ্ঞা, ওই বিষয়ের আলোচ্য বিষয়, বিষয়ের উদ্দেশ্য, এই বিষয়ের উলামা। 4 আঙ্গিকে আপনি যদি সমালোচনা করেন, এই 4 অঙ্গিকে মানুষের সামনে তুলে ধরে বলবেন। আমি শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনারা একটা জিনিস শিখে ফেলতে পারেন। তাসাউফে ইসলামী, যেটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় পীর মুরিদি বলি। এখন এই বিষয়ের সংজ্ঞা কি, সংজ্ঞা না জানলে তো আপনি এরিয়া বুঝবেন না। আমার এই জায়গা কয় গন্ডা, কয় করা, কয় কানি, আমি তো বুঝতে পারবো না। তো সংজ্ঞা নির্ধারণ করতে হয়, ডিফাইন করা। ডিফাইন মানে আমার এরিয়া হ্যাজ টু বি ডিফাইন্ড, এটা আমার জমি। তো ডেফিনিশন যতক্ষণ দেবেন না ততক্ষণ পর্যন্ত এটার এরিয়া নির্ধারণ হয় না। তাসাউফ ইসলামীর একটা সংজ্ঞা যদি আমি তুলে ধরি, আমার যতটুকু মনে পড়তেছে, তাসাউফ ইসলামী বলা হয় এমন জ্ঞানকে, হুয়াল ইলম, এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে আল্লাযী ইউরাফু বিহি, যেই জ্ঞানের মাধ্যমে ব্যক্তি 3টা জিনিস সম্পর্কে সচেতন হয়: তাসকিয়াতুল কলব, তাসকিয়াতুন নফস, তাসফিয়াতুল আখলাক, তামিরুজ যাহিরে ওয়াল বাতিন। কয়টা হয়ে গেল? 3টা। যেই জ্ঞানের মাধ্যমে মানুষ অন্তর পরিশুদ্ধ করার নিয়ম নীতি, চরিত্র উৎকর্ষ সাধন করার নিয়ম নীতি, এবং নিজের জাহের বাতেন, প্রকাশ্য অপ্রকাশ্য দুনিয়াকে আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী নির্মাণ করার নিয়ম নীতি সম্পর্কে জানতে পারে। কি কারণে? উদ্দেশ্য এখানে বলা হচ্ছে সংজ্ঞায়, লিনাইলি সাআদাতিল আবাদিয়া, যাতে অনন্তকাল ধরে, আমাদের দুনিয়া থেকে যাওয়ার পরে অনন্তকাল ধরে মানুষ যেন সৌভাগ্যে, শান্তির সাথে, আল্লাহর সন্তুষ্টির সাথে যেন থাকতে পারে। তাইলে আমরা এই সংজ্ঞা থেকে আমরা 3টা জিনিস পেয়ে গেছি: আলোচ্য বিষয়, উদ্দেশ্য এবং সেটার এরিয়া। তো এখন এই সংজ্ঞার মধ্যে আলোচ্য বিষয় কোথায় এসেছে? তাসাউফের আলোচ্য বিষয় হচ্ছে তাসকিয়াতুল নফস, তাসফিয়াতুল আখলাক, নফসের পরিশুদ্ধিতা, আখলাকের উৎকর্ষতা। এটা হচ্ছে তাসাউফের আলোচ্য বিষয়। এখন আপনি কি মনে করেন এই আলোচ্য বিষয় কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি? তাসকিয়াতুন নফস, এটা ছাড়া তো আল্লাহ বলছেন তোমার সফলতা নাই। কদে আফলাহা মান তাযাক্কা, তোমার সফলতা তাসকিয়ায়ে নফসের মধ্যে।
কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। সফল সেই হয়েছে যেই নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। তো যেটা আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ আমাদেরকে কেন বানালেন? আপনি বলবেন হুজুর ইবাদতের জন্য, এটা একটা উদ্দেশ্য। কিন্তু আপনি যদি আম্বিয়ায়ে কেরাম পাঠানোর উদ্দেশ্য দেখেন, তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে তাসকিয়া। কিসের তাসকিয়া? চোখের তাসকিয়া, কানের তাসকিয়া, পেটের তাসকিয়া, মুখের তাসকিয়া, হাতের তাসকিয়া। যা দেখতে বলেছেন তা দেখে, যা দেখা থেকে নিষেধ করেছেন তা দেখা থেকে বেঁচে থাকা, এটা চোখের তাসকিয়া। মুখের তাসকিয়া কোনটা? মুখের তাসকিয়া হচ্ছে যা বলতে বলেছেন তা বলা, যা বলতে নিষেধ করেছেন পরনিন্দা পরচর্চা এগুলা থেকে মুখকে হেফাজত করা। পেটের তাসকিয়া হারাম থেকে পেটকে রক্ষা করা। তো আমাদের জীবনের সামগ্রিক উদ্দেশ্য কি? তাসকিয়ায়ে নফস, তাসকিয়ায়ে নফস। তো তাসকিয়ায়ে নফস যেটা আমাদের সৃষ্টির উদ্দেশ্য, এটা তাসাউফের আলোচ্য বিষয়। আপনি যদি আলোচ্য বিষয়ের দিকে ঢুকেন, তাসাউফকে যদি আপনি সমালোচনা করতে চান, প্রথমে সমালোচনা কোরআনে করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা তাসাউফের আলোচ্য বিষয়। সংজ্ঞা কোনটা? সংজ্ঞা হচ্ছে এই জিনিসগুলার নিয়ম নীতি সম্পর্কে জানা, নিয়ম নীতি সম্পর্কে জানা। তো নিয়ম নীতি যেটা, সেটাকে আমরা তরিকা বলি, সেটাকে আমরা, আপনি বলবেন এটা হুজুর আবার তরিকা কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মাদ্রাসার ছাত্ররা খুব দারুণ করে বুঝতে পারবে। যারা জাহাদু ফিনা, মুজাহাদা করে আমাদেরকে নিয়ে, আমাদের নৈকট্যের জন্য, আমাদেরকে পাওয়ার জন্য, রাত দিন এক করে দেয়, রাত দিন এক করে দেয়। পাহাড়ে, জঙ্গলে, বনে, ঘরে, একাকিত্বে, মানুষের সাথে, ইবাদতে, রিয়াজতে, যারা একটা সাধনার মধ্যে থাকে শুধু আমাদের কুরবতের জন্য, আমরা কি করি? লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা তাদেরকে অবশ্যই হেদায়েত দান করি, আমরা তাদেরকে অবশ্যই সেই পথ দেখিয়ে দেই। এখানে হবে লানাহদিয়ান্নাহুম, আমরা অবশ্যই তাদের জন্য উন্মোচন করি। কি করি? সুবুলানা। সাবিলের বহুবচন সাবিল, সাবিলিল্লাহ বলি না, সাবিলের বহুবচন সুবুল, সাবিলের বহুবচন সুবুল। সুবুলের সাথে আবার এটাকে আমরা আরবিতে বলি মুজাফ মুজাফিলাই, সুবুলানা, আমাদের সবিল। তো এখানে মুজাফ মুজাফিলাই যখন হয়, একটা আমাদের সবিল, তো একটা দুইটা না, শত ধরনের রাস্তা আমি তাদের সামনে উন্মোচন করে দেই। বুঝতে পেরেছেন? তো শত ধরনের রাস্তা মানি, এখানে সুফিয়ায়ে কেরাম যার যার তরিকা বলে, যার যার তরিকা বলে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সবাই এক। মাযহাব চারটা হয় নাই, চার মাযহাব মানতেছেন তো? ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনি দেখেন জিনিস একটা, কারণ নির্যাস কেউ শনিবারের পরে রোববার বলেছে, কেউ রবিবারকে সোমবারের আগে বলেছে। ফারাক শুধু এতটুকু, ফারাক শুধু এতটুকু। সম্মানিত উপস্থিতি, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সংজ্ঞার মাধ্যমে আলোচ্য বিষয়, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের রেজামন্দি। তাইলে আমরা আপনাদেরকে বলেছি সংজ্ঞা দিয়ে সমালোচনা করবেন। আপনার উচিত ছিল সমালোচনাটা সংজ্ঞা দিয়ে করতেন, তাইলে আমি আপনাকে এলমি রদ করতে পারতাম। কথা বলার ধরন, কাউকে জবাব দেওয়ার ধরন, কোন সাবজেক্ট ডিল করার ধরন, আমি বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বলছি, যে কোনো বিষয়ের ধরন দুই ধরনের হতে পারে, একটা একাডেমিক আর একটা নফসানি। কি? নফসানি। একটা একাডেমিক রদ, একাডেমিক রদ যখন করবেন আপনি এই আন্দাজে করবেন, তাইলে আমি বলবো আপনার নিয়ত শুদ্ধ, আপনার নিয়ত শুদ্ধ, আপনি জ্ঞানের ধার উন্মোচন করতে চাচ্ছেন। কিন্তু আপনি যখন এখান থেকে সরে এদিকে চলে আসবেন, তো আমার বুঝতে বাকি থাকবে না এটা আপনি বলছেন না, বলানো হচ্ছে, বলানো হচ্ছে। দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসা আলেম 99% দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসা, গাড়ি বাড়ি প্রাডো, ওই আর ব্যাংক, হুজুর আমাদের ব্যাংকের মতো আর ব্যাংক আছে? তা আমি আপনাকে জিজ্ঞেস করবো না টাকা পয়সাগুলো কোত্থেকে এসেছে, কে দিয়েছে? আমাদের যারা সেকুলার পার্টি, তাদের কাছে এত ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নাই যে পরিমাণ আপনার আছে। তো আমি আপনাকে জিজ্ঞেস করিব না আপনি এগুলা কোত্থেকে পেয়েছেন?
আপনি টিভি চ্যানেল চালানোর জন্য শত কোটি টাকা লাগে, আপনি শত কোটি টাকা দিয়েছেন, কোনো অ্যাডভার্টাইজ ছাড়া টিভি চ্যানেল চালাচ্ছেন। আমি জিজ্ঞেস করতে হবে না আপনি কোথায় পেয়েছেন টাকা, কে দিয়েছে, কেন দিয়েছে? আমাদের গরিব দেশগুলা উঠে বসে খেতে পারতেছে না, উঠে বসে খেতে পারতেছে না। মুসলিম মিল্লাতের একটা ভালো বিশ্ববিদ্যালয় নাই, মুসলিম মিল্লাতের একটা ভালো রিসার্চ সেন্টার নাই। যেখান থেকে আপনি 1000 কোটি টাকা এনেছেন, ওনারা একটা রিসার্চ সেন্টার বানাইতে পারলো না, ওনারা একটা ফ্রি বিশ্ববিদ্যালয় বানাইতে পারলো না, যে পুরা পৃথিবীর মুসলমান ভালো ভালো স্টুডেন্ট গুলা স্কলারশিপ নিয়ে আমার ইউনিভার্সিটিতে পড়বে। আপনি সেটা করেন নাই। আপনি কি করেছেন? আপনি এই টাকাগুলা দিয়ে এই ধরনের ফ্রি ফ্রি টিভি চ্যানেল চালাইছেন। কি জন্য? ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার জন্য। ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু, আর আমার নবীর যিনি খিজির, আমার নবীর যিনি খিজির, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ওনার দিকে এমনিতে করে আঙ্গুল তুলেন, আর জাতিকে কি বলেন? প্যারট রিডিং এর মতো। নিচে যা বলতেছে উপর পর্যন্ত ওয়াজেব বিষয় একটা। গৌসুল আজম, গৌসুল আজম তো আল্লাহ, গৌসুল আজম ব্যক্তিকে বলা নিষেধ, ঠিক কিনা বলেন? সবাই বলে উঠে ঠিক। ও আগা নাই মাথা নাই, আবার টান মারে। আমাদের দেশে হঠাৎ করে গৌসুল আজম শব্দটা কোত্থেকে চলে এসেছে আমরা জানি না। এই গৌসুল আজম শব্দটা টোটালি হারাম, কারণ গৌস মানি সাহায্যকারী, আজম মানি আল্লাহ। আপনারা বলেন গৌসুল আজম বড় সাহায্যকারী কে? সবাই বলে আল্লাহ। ও গৌসুল আজম বড় সাহায্যকারী, আমরা জানি না আল্লাহ? গৌসুল আজম কি আজকে বলতেছে? আমি বারবার রিপিটেশন হয়ে যায়, তবুও নতুন নতুন শ্রোতা হিসেবে বলতে হয়। আমার ইন্ডিয়ার এক ভদ্রলোক দেখছেন, জবান প্রশ্ন এক সবার, মনে হয় যেন উপর থেকে এই প্রশ্নগুলা কোন একটা প্লেন গিয়ে সব জায়গার মধ্যে ছেড়েছে। পুরা পৃথিবীর মধ্যে এই 10-12টা প্রশ্ন, যেখানে যাবেন আপনি দাঁড়াইলেই বুঝতে পারি কি প্রশ্ন করবে। কোরআন হাদিস গবেষণালব্ধ কোনো বিষয় নাই। একেবারে আমাদের রিক্সাওয়ালার টেবিল থেকে শুরু করে ব্যারিস্টারের চেয়ার পর্যন্ত শব্দ একটা। আমি আপনাদেরকে বলেছি না, গত রমজান বা আগের রমজানে আমরা ইফতার মাহফিলে গেছি বাংলাদেশে একটা স্বনামধন্য ল ফার্মের মধ্যে বড় বড় ব্যারিস্টার, তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে নামাজের পরের মোনাজাত জায়েজ আছে কিনা। দেখছেন না অবস্থা? আমি বলছি ভাই, আমি চিন্তা করেছি আপনারা ব্যারিস্টার লোক, আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর মুসলিম আইন সম্পর্কে কিছু বলেন, আইনের ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু বলেন, হিস্টোরিওগ্রাফি বলেন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেন, আইনের উপর মুসলমানদের কন্ট্রিবিউশন বলেন, মুসলিম আইন কনভেনশনাল আইনের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করেন। আমরা এগুলো আপনি জিজ্ঞেস করবেন। ইমামে আজম আবু হানিফা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লর মধ্যে ওনার কন্ট্রিবিউশন কি, টোটাল মুসলমানদের মধ্যে আইনের কন্ট্রিবিউশন কি, এটা জিজ্ঞেস করবেন। তারপরে না আমি আপনাদেরকে দেখাইতে পারবো সব বাদ। নামাজের পরে মোনাজাত করব কি করব না, বুঝতে পেরেছেন? তারপরে দেখলাম হঠাৎ করে একজন নামাজে দাঁড়াইতেছে, নামাজে টুপি নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, বিসমিল্লাহ করে দাঁড়াইছে, মানে নামাজ। আল্লাহু আকবার, ওই সিস্টেম, ওইটা কি পরে সুন্দর করে কেরাত, হা কফ আইন এগুলা, বস নামাজ, সালাম আলাইকুম আসসালাম, কি উঠলো বসলো, আমি পানি খাইতে খাইতে হুজুরের নামাজ শেষ। ইন্না লিল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন ঘটনা? মনে যেন পুরো পৃথিবীর মধ্যে প্রশ্নগুলো একই। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক আছে, গৌসুল আজম বললে শিরিক হয় তো? শিরিক হয়, কারণ যে আল্লাহ আল্লাহ। আচ্ছা, আবু বকর সিদ্দিককে কি বলেন? তো সিদ্দিক, আল্লাহ সিদ্দিক বলেন না, তো সিদ্দিককে আকবর বলেন। তো সিদ্দিকে আকবর মানে পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী। তো কোরআন শরীফের সত্যবাদী আল্লাহ নিজেকে বলতেছেন, আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ বলছেন আমার চেয়ে বড় সত্যবাদী কেউ নাই, আপনি বলতেছেন সিদ্দিকে। শিরিক হইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন? ফারুকে আজম। তো ফারুকে আজম মানে হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী। তো হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টি করেছেন আমার আল্লাহ নবী পাঠিয়ে, আমার আল্লাহ নবী পাঠিয়ে। যা আল হক ওয়াজাহাকাল বাতিল, হক আসার পরে বাতিল দূরীভূত হয়ে গেছে, এই কাজ করেছেন আমার আল্লাহ। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম বলি নাই? শিরিক হয়ে গেছে আপনার এই যুক্তি। কারণ যদি শিরিক এখানে না হয় তো এখানেও হবে না, আর যদি শিরিক এখানে হয় তাহলে এখানেও হবে। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলি? গনি। তো গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরিব আল্লাহ গনি। তো শিরিক হয়ে গেছে। সব শিরকতের মধ্যে শরিক হয় না,
সব শরীকে শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না। শিরিক হওয়ার জন্য নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে। আমি শুনি কি শুনি না? সেই কারণে আমার আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সামি বানিয়েছি, বাসির বানিয়েছি। ওয়াজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ নিজেকে বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো আমিও সামি মানে শ্রোতা, শুনি। আল্লাহ সামি সর্বশ্রোতা। দেখছেন অর্থের মধ্যে আমি সর্বশ্রোতা করে দিয়েছি, কিন্তু শব্দের মধ্যে সর্বশ্রোতা নাই। আমি ফারাক করার জন্য আমি করেছি। দুইটার অর্থই শ্রোতা, যিনি শুনেন। বাসীর, যিনি দেখেন। আল্লাহ দেখেন, আমিও দেখি। শিরিক হয়ে গেছে? শরিক তো। আমি শোনার মধ্যে শরিক, কিন্তু আমার শোনা আর আল্লাহর শোনা এক? আমার দেখা আল্লাহর দেখা এক? এটা কালকের বাচ্চারও যদি জিজ্ঞেস করেন, এটা তো সেও বুঝে। তো যেটা সে বুঝলো সেটা আপনি বুঝলেন না, এত বড় আলেম আপনি শিরিক মারাই দিলেন। সমস্ত শরিক কখনো শিরক হয় না, শরিকের মধ্যে শিরক নাই। বুঝতে পেরেছেন? রব্বুন আল্লাহ না, মানুষও তো। মানুষকে রব বলি না, প্রতিপালন করে মা বাবা না। এই রব শব্দটা কোরআনে পাকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রাজার জন্য ব্যবহার হয়েছে। রব শিরিক হয়ে গেছে? মালিক ইয়াউমিদ্দিনের মালিক আল্লাহ। মালিক ঘরের মালিক কে? আমার ভাই। তো শিরিক হয়ে গেছে? শিরিক ওখানে কোনোদিন খুঁজে পান নাই। শরিক, কিন্তু শিরিক হয় নাই। সব শরিকে শিরিক হয় না, সব শরিকে শিরক হয় না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই দিন নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, দিন দিয়েছি। এটাকে আমরা রক্ষণাবেক্ষণ করব। আমি রক্ষণাবেক্ষণ করব না, আমরা। মাওলা আমরা বললেন কেন? আমরা বলতেছি এখানে আমার অনেক বান্ধব শরিক আছে, আমার অনেক বান্ধব শরিক আছে। কারা কারা? কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে এই দিন প্রচারিত হবে, প্রসারিত হবে, প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ ইন্নার মধ্যে শরিক করে নিয়েছে। আমাদের যেই দরবারে আমরা বসে আছি, ওই দরবার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত যেই সমস্ত আলেম ওলামার মাধ্যমে, যাদের মাধ্যমে দিন প্রচারিত হবে, প্রসারিত হবে, প্রত্যেক ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিনকে হেফাজত করতেছে। বিদায় ইন্না, নিশ্চয় আমরা। আমরার মধ্যে নবী আছে, সিদ্দিক আছে, শহীদ আছে, সালেহ আছে, মুজাহিদিন আছে, মুজতাহিদিন আছে, মুজাদ্দিদিন আছে, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, উলামা, সব ব্যক্তিকে দিয়ে আমার আল্লাহ ইন্নার বাগানকে সাজিয়েছে। শুধু বাগান সাজিয়েছে, বাগান সাজাই নাই, নামাজের মধ্যেও তাদেরকে সালাম দেওয়ার হুকুম দিয়েছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজের মধ্যেও সালাম দিচ্ছে। এরপরে বলেছে খবরদার, এরা কারা মাওলা? এরা হিজবুল্লাহ। এরা কারা? আবার পাকিস্তানি হিজবুল্লাহ না। বুঝতে পেরেছেন? এই শব্দগুলা ব্যবহার করে করে উগ্রতা ছড়িয়ে এই পবিত্র শব্দগুলার স্বকীয়তা নষ্ট করে দিয়েছে আমরা। বুঝতে পেরেছেন? হিজবুল্লাহ কারা? এই হিজবুল্লাহ হচ্ছে আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। মাওলা নিয়ামত প্রাপ্ত কারা? কোন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এরা কারা? এরা হিজবুল্লাহ। এরা কারা? এরা আমার দল, এদের মাধ্যমে আমি দুনিয়া পরিচালনা করি। শিরিক হয়ে গেছে। তো এখানে যদি শিরিক না হয়, এখানে হবে শিরক। এগুলা হচ্ছে এই যে সাধারণ ছেলেপুলেকে। তো আরেকজন বলতেছে, হুজুর আপনারা বলেন মা দারাজাত বলি, তো মা দারাজাত কেমনে বলি হয়? ও বা মা দারাজাত বলি হইতে পারে না। আপনার দুই ভাইয়ের মধ্যে এক ভাই মেডিকেলে পড়তেছে, আমি জিজ্ঞেস করলাম বাইরে কি তোমার ভাই তো বলে মেডিকেলে পড়ে, তো তুমি কেন এখানে? হুজুর ও আসলে গড গিফটেড, ও জন্মগতভাবে অনেক মেধাবী। তো জন্মগতভাবে মেধাবী কখন হয়? যখন ব্রেন ভালো থাকে। জন্মগতভাবে বলি কখন হয়? যখন সিনা ভালো থাকে। এটা যেমন ডিভাইনলি সেট, এটাও ডিভাইনলি সেট। এটা যদি ডিভাইনলি সেট হয় তো সায়েন্টিস্ট হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। আর এটা যদি ডিভাইনলি সেট হয় তো আল্লাহর ওলি হয়। আপনি এটা মানলে এটা মানতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই প্রশ্নগুলোর উত্তর কখনো দেওয়ার দরকার হয় নাই। মাহৌল এমন তৈরি হয়েছে, মাহৌল এমন তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেকটা যেটা আপনাদেরকে মৌলিক সমস্যার কথা বলবো, যেখান থেকে আমাদের এখানে ওই যে গত জুমা, আমি আগের জুমায় আপনাদেরকে বলেছি প্রপাগান্ডার কথা। গত 30-40 বছর ধরে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাসাউফ, তরিকত, পীর, এদেরকে ওরস এবং খানেকার যে নিয়ম কানুন, এই জিনিসগুলাকে
সমাজের মধ্যে মেইন স্ট্রিম সোসাইটিতে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের কিছু কর্মকাণ্ডের কারণে আমাদের যারা বিপক্ষের লোক তারা এগুলাকে মিডিয়া আইটেম বানিয়েছে। মিডিয়া আইটেম বানিয়ে গত 40 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে জেহাদ করতেছে। কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, আহলুস সুন্নাহ ওয়াল জামার বিরুদ্ধে, দ্বীনের সাচ্চা তাবির আহলুস সুন্নাহ ওয়াল জামার বিরুদ্ধে, অন্য কারো কিছু না। করতে করতে 40 বছরে মেইন স্ট্রিম সোসাইটির একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। মাইন্ডসেটটা কিরকম? আপনি যখন এখন উর্স বলবেন, মেইন স্ট্রিম সোসাইটি দেন এন্ড দেয়ার তাদের মাথার মধ্যে ইমেজ আসবে কি জানেন? মহিষের আগে গান বাজনা, পিছনে গান বাজনা, দৌড়াদৌড়ি। আপনি বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি উর্স শব্দটা বলতে পারতেছেন না, অথচ উর্সের মধ্যে হাজারো কাজ আছে যেটার মাধ্যমে জনকল্যাণমূলক কাজ হচ্ছে, কোনোটাই হাইলাইটেড হয় না, কোনোটাই হাইলাইটেড হয় না। কোনটা হাইলাইটেড হয়েছে? ওই জিনিসটা, এটাকে মিডিয়া আইটেম বানানো হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দরবার এবং দরবারের কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রে ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। আমাদের যে তরিকতের মূল রূপ তাসকিয়া, তাসফিয়া, তামির, এটা তরিকতের মূল রূপ। গত 1200 বছরে লিখিত কিতাবের মধ্যে, কোন কিতাবের মধ্যে আপনি যে কিতাবই উঠান তাসাউফের রূপ পাবেন। এটা সেই রূ থেকে আমাদের মোস্টলি তো এগুলাকে এরা পিক আপ করে। কিন্তু সব দরবার কি এক ধরনের? সব খানেকা, আপনি সব খানেকাতে ঘুরে দেখেছেন? হাজার হাজার খানেকাতে মদ, আমাদের যে সমস্ত ছেলেরা মদ গ্রহণ করে, শরাব গ্রহণ করে, ড্রাগ ডিলিংস করে, শত শত নওজোয়ান খানেকার মধ্যে এসে তওবা করতেছে না? মাদ্রাসায় গিয়ে পড়তেছে তওবা? মাদ্রাসায় না তো, কারণ মাদ্রাসাতে যাবেন আপনি শিক্ষা নেওয়ার জন্য, খানেকা হচ্ছে তামিরের জন্য, বিল্ডিং বানানোর জন্য। বুঝতে পেরেছেন? দুইটার কাজ দুই ধরনের, কিন্তু আর এগুলা কোনো কিছু হাইলাইটেড হচ্ছে না। এখন যুবক বাংলাদেশের যে কোনো কোনায় যাবেন, যখন আপনি খানেকা বলবেন তারা কানা চোখে দেখবে, যখন আপনি উর্স বলবেন তাদের মধ্যে একটা বাজে ধারণা আসবে, যখন আপনি তার তরিকত তাসাব্বুফ বলবেন, এভাবে একটা ইমেজ তৈরি করেছি গত 40 বছরে। ইমেজ তারা তৈরি করেছে, সহযোগিতা করেছি আমরা। বুঝতে পেরেছেন? আমরা সহযোগিতা করে ঘটনা এমন ঘটে গেছে, এখন যদি জিজ্ঞেস করে ভাই উনি না দোয়া হয়, দোয়া পার্টি হইবে, নামাজ দোয়া নাই, দেখছেন? হওয়ার দরকার ছিল উল্টাটা। কেন? আমরা যাদের সাথে নিসবত রাখি, ফরজ ওয়াজিব তো অনেক দূরের কথা, তারা আমার নবীর জিন্দেগির একটা ছোট্ট সুন্নত কেউ ছাড়ে নাই, ছোট্ট সুন্নত কেউ ছাড়ে নাই। সুফিয়ান সাউরি বিশ্ববিখ্যাত ইমাম, ইমাম আজমের হাম পাল্লার ইমাম সুফিয়ানে সাউরি। সৌরুন মানি বলদ, সৌরুন মানি নাম কি হয়ে গেছে সুফিয়ানে? কেউ কোনোদিন চিন্তা করেছেন উনি নিজের নামের সাথে বলদ নামে কেন পরিচিত? মসজিদের মধ্যে ঢুকতেছে স্বাভাবিক, আমার যতটুকুন ধারণা মাসলা মাসাইল নিয়ে খুব বেশি টেনশনের মধ্যে ছিল। এই যে এখন আমরা কোনটা বলবো কোনটা, আমার মাথা কাজ করতেছে না। সুফিয়ানে সৌরি বাম পা দিয়ে মসজিদে ঢুকে গেছে, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসছে, ইয়াসো, এই বলো তুমি বাম পা দিয়ে কেমনে মসজিদে ঢুকতেছো? এটা আল্লাহ আমাদেরকে বলবে না, আমরা তো জালেম লোক, আমাদের উত্তর দক্ষিণ ঠিক আছে, নামাজ দোয়া ঠিক আছে না। আল্লাহর যারা প্রিয় ভাজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণে তাদেরকে আদর করেন, ক্ষণে তাদেরকে শাসান। আল্লাহ তাদেরকে আদর করেন, তারা আদর নেন। আল্লাহ তাদেরকে শাসান, তারা শাসিত হন। আল্লাহ তাদেরকে মহব্বত করেন, তারাও আল্লাহকে মহব্বত করেন। এটা খাস একটা সময়, ক্ষণে ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চাদরে আবৃত করেন। বুঝতে পেরেছেন? এটা খালুয়াতের মধ্যে, এই জন্য তারা একাকিত্বে থাকতে পছন্দ করে। তারা আল্লাহ বলার সাথে সাথে একটা কানেকশন হয়, তারাও যায় আল্লাহর ফেজে রব্বানির মধ্যে, তারা সাঁতারের মধ্যে থাকে। যতটুকু আপনাদের বলার দরকার ততটুকুন বলতেছি, এর চেয়ে বেশি কিছু বলা সাধারণ মজলিসে ইজাজত নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই অবস্থার মধ্যে সুফিয়ানকে বলতেছি আসো, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে, নামের মধ্যে এসে গেছে সুফিয়ান সাউরি। কল্পনা করতে পারবেন? আল্লাহর ওলিরা সুন্নত তো সুন্নত একেবারে সব সময় পড়ে, এমন নফল নামাজ ছেড়ে দেওয়াকে তারা হারামের মতো মনে করত। এটা বলে ইস্তেকামা,
অটল অবিচল থাকা। কারামাতের কথা বলতেছো, সুফিয়ায়ে কেরামের কাছে ইস্তেকামত হচ্ছে সবচেয়ে বড় কারামত। আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, ইস্তেকামত তাদের কাছে সবচেয়ে বড় কারামত। সেই সুফির নিসবত প্রাপ্ত হয়ে আমরা ফরজ নামাজ পড়ি না। আপনারা বুঝতে পেরেছেন? এটার মাধ্যমে পুরা বাংলাদেশে একটা ইমেজ তৈরি হয়েছে, এবং আমরা এত কম বুঝ, আমরা এগুলা বুঝি না। সোসাইটির মধ্যে চট্টগ্রামে আমি এখন কেউ তো আরামসে ওয়াজ করতেছি না, কথা বলতেছি না, কিন্তু চট্টগ্রামের বাইরে, বাংলাদেশের বাইরে যখন যাই, তাসাউফ শব্দটি মুখে নিলে মজলিস থেকে মানুষ উঠে যায়। কিছুদিন 2-3 দিনে হয় না এখনো, একটা মজলিসের মধ্যে আমরা এরকম গৌসে মেজবান্দারি, গৌসুল আজম, এই কথাগুলো যখন বলতেছি, প্রায় 50 থেকে 60 জন যুবক আস্তে 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 মজলিস থেকে উঠে চলে গেছে। আপনারা বুঝতেছেন কি কাজ করেছি আমরা? তরিকত এবং তাসাউফ এটা কেউ মানে, আমরা যারা আছি আমরা মানি, কিন্তু আমরা পড়ি না, আমরা জানি না তরিকত কি, তাসাউফ কি, কেন প্রয়োজন, সমাজকে হ্যান্ডেল করতে পারতেছি না। আর যারা মানে না তারা অনেক বেশি পড়ে, সোসাইটির মধ্যে তাদের আওয়াজ অনেক বুলন্দ, অথচ আওয়াজ বুলন্দ হওয়ার কথা আমাদের, কিন্তু তাদের মাধ্যমে তারা পুরো একটা জনমত তৈরি করে ফেলেছে। ঠিক একই জিনিস আমাদের তো এখানে ইস্যুর অভাব নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের রবিউল আউয়াল শরীফ গেছে এক ইস্যুতে। এখন আল্লামা সালি সাহেব হুজুর আমাদের আজকে আপনাদের মেহমান, উনি কিছুদিন আগে একটা জায়গার মধ্যে আমাদের প্রাইম মিনিস্টারকে জান্নাতি বলেছে। বাইরের লোক বাদ দেন, আমাদের ভিতরের লোকের অবস্থা দেখেন। ভিতরের লোকের মানে আমরা একটা ইস্যুকে হ্যান্ডেল কেমনে করে, এগ্রি কেমনে করে, ডিসএগ্রি কেমনে করে, এই নিয়ম পর্যন্ত আমরা জানি না। আমি যেহেতু এটা আগে বলেছি আর এটা রিপিট করতেছি না, এখন অলরেডি ভিডিও আছে, আপনারা শুনে নেবেন। এগ্রি ডিসএগ্রি কেমনে করে, এই যে আমি আপনাদেরকে বলছি, আপনি তাসাউফ তরিকত ডিসএগ্রি করেন তো তাসাউফের সংজ্ঞার মধ্যে কোন বিষয়ে আপনি ডিসএগ্রি করবেন? আমি এই যে সব জায়গায় চলে যাবে এটা, আমি জানতে চাচ্ছি তাসাউফের সংজ্ঞার ক্ষেত্রে আপনি এগ্রি না ডিসএগ্রি, নাম্বার 1। নাম্বার 2, তাসাউফের আলোচ্য বিষয় হচ্ছে কলব। আপনি যদি এই আলোচ্য বিষয় অস্বীকার করেন, পবিত্র কোরআনের কলবের সমস্ত আয়াত কি করে দিতে হবে? বাদ দিয়ে ফেলতে হবে। নাম্বার 3, তাসাউফের উদ্দেশ্য, তাসাউফের যেটা উদ্দেশ্য সেটা আল্লাহর উদ্দেশ্য। কোনটা? নিলাইনি সাআদা আল আবাদিয়া। তাসাউফের আলেম কারা? তাসাউফের আলেম কারা আপনি জানেন? আপনি যাদেরকে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যাদেরকে মনে করেন সবাই তাসাউফের ইমাম। আরে ভাই, হাদিসের কিতাব তো লেখা শুরুই হয় নাই যখন তরিকতের কিতাব লেখা শুরু হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন, আপনি হয়তো বুঝতেছেন আগের যুগেও তাসাউফ বলতো না। প্রথম যুগে তাসাউফ জুহুদ নামে পরিচিত ছিল। আর জুহুদ ওয়ার রাকায়েক, প্রথমে বলতো ইহসান, মারতাবাতুল ইহসান, এর আগে বলতো দ্বীন, এরপরে আজ-জুহুদ ওয়ার রাকায়েক নামের মধ্যে কি এসেছে? ডেভেলপমেন্ট এসেছে। পরবর্তীতে এটাকে আমরা তাসাউফ বলি, আমাদের দেশে পীর মুরিদি বলি। আপনারা বুঝতে পেরেছেন? নাম বাদ দিয়ে দেন। গত 1200 বছরে আপনি জানেন কিতাব কয়টা রচিত হয়েছে? আপনি আরো কি বলতেছে জানেন? কয়গুলা? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। হুজুর গৌসুল আজমের আমি পীর বলি, আপনি হাতে গুনবেন, আপনি আমাকে বলবেন কোনজন বাংলাদেশি, কোনজন ইন্ডিয়ান, আর কোনজন পাকিস্তানি। হুজুর গৌসুল আজমের পীরের নাম শেখ মুখাররিমি রাদিয়াল্লাহু আনহু। এরপরে উনার পীর যিনি শেখ আবু বকর শিবলি। শেখ আবু বকর শিবলি কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের লোক? আচ্ছা, শেখ আবু বকর শিবলির পীরকে হযরতে সৈয়দুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুনায়েদ বাগদাদির পীরের নাম কি? ওনার মামা হযরতে সারি সাকাতি, হযরতে জুনায়েদ বাগদাদির পীর হযরতে সারি সাকাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পীর। সারি সাকাতির পীর কে? সারি সাকাতির পীর হযরতে মারুফ আল কারখি। এগুলা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের আলেমের কথা বলতেছি। মারুফ আল কারখি কার পীর, কার মুরিদ? উনি হযরতে দাউদ আত-তাই রাদিয়াল্লাহু আনহু। দাউদ আত-তাই উনি খলিফা হচ্ছেন হাবিব আল আজমি। হাবিব আল আজমি খলিফা হচ্ছেন হযরতে হাসান আল বাসারি। তাইলে হাবিব আল আজমি তাবেঈ না? তো তাবেঈকে দেখেছেন দাউদ আত-তাই,
আপনি মনে করতেছেন 1-2 বছরের? 1-2 বছরের না তো। উনার পীর হযরত হাসান আল বসরি, হাসান আল বসরির যার কাছ থেকে বেলায়েতের সূর্য নিয়েছেন, উনি বেলায়েতের সূর্য দেদীপ্যমান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এখন কত শতাব্দীর কথা বলছি জানেন? হাসান আল বসরি তাবেঈ, হাবিব আল আজমি তাবেউত তাবেঈ, হাবিব আল আজমির যিনি মুরিদ দাউদ আত-তাই তাবেউত তাবেঈর পরবর্তী সময়কালের। পিঠ কার সাথে লেগে আছে দেখতেছেন তো? ইনারা প্রথম যুগের আল্লাহর ওলি, 300 হিজরির মধ্যে। সেই সময়ে কিতাব লেখা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রেখেছেন কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক। ইমাম আহমদ ইবনে হাম্বল কার উস্তাদ জানেন? সমস্ত সিহাসিত্তা বুখারী মুসলিমের উস্তাদ। ইমাম মুসলিম বলতেছেন, অসংখ্য সহিহ হাদিস আমার ভিতরে ছিল, আমার কাছে। আমি মুসলিম শরীফের মধ্যে সেই হাদিসগুলা জায়গা দিয়েছি যেই হাদিসে আমার 4 জন শিক্ষক ঐক্যমত্য পোষণ করেছেন, তার মধ্যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক লিখেছেন। আব্দুল্লাহ ইবনে, এগুলা ইমাম বুখারীদের অনেক আগে, আপনারা বুঝতে পেরেছেন? ইমাম ওয়াকি ইবনুল জাররাহ, এরা কারা? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনকে প্রফেশনালি হ্যান্ডেল করার জন্য, উম্মতে মুসলিমার কাছে সুন্দর করে পৌঁছে দেওয়ার জন্য, আমার নবীর রেখে যাওয়া দিনকে সামগ্রিকভাবে রক্ষা করে মুসলমানদের আইন কানুনকে প্রপারলি দ্বিতীয় জেনারেশনের কাছে পৌঁছানোর জন্য হযরতে ইমামে আজম ওনার অসংখ্য ছাত্রদের মধ্য থেকে 40 জনকে নিয়ে একটা টিম করে। 40 জনকে নিয়ে একটা টিম করে। আগা জানেন না, মাথা জানেন না, গোড়া জানেন না, ঠস করে দাঁড়াই যান। এই 40 জনের সেক্রেটারি বা প্রধান ছিলেন ইমাম আবু ইউসুফ, যিনি পরবর্তীতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। ইমামে আজম একটা প্রশ্ন তাদেরকে দিত, ঘটনা এরকম হলে উত্তর কিরকম হবে। এই 40 জন এটা নিয়ে রিসার্চ, একদিন, এক সপ্তাহ, অনেক সময় 1 মাস পর্যন্ত লাগতো। এটা ডেভেলপমেন্ট বলে। এটাকে কি বলে? ডেভেলপমেন্ট। আইনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে। সেই 40 জনের মধ্যে অন্যতম সদস্য ওয়াকি ইবনুল জাররাহ। ওয়াকি ইবনুল জাররাহ, যিনি বড় বড় মুহাদ্দিসদের ইমাম, ইমামে আজমের জুতা বহনকারী, ইমামে আজমের জুতা বহনকারী, যারা ইমামে আজমের মজলিসের খায়রাত নিয়ে ইমাম হয়েছেন, সেই ওয়াকি ইবনুল জাররাহ লিখেছেন কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক। বুঝতে পেরেছেন? ইমাম আহমদ এরপরে অসংখ্য আইম্মায়ে কেরাম পরবর্তীতে কিতাব লেখা শুরু করেছে। পরবর্তীতে, আমি পরবর্তী বলতেছি, আবার আপনারা মনে করিয়েন না এগুলা 2018, 2019, 16, না না না, আমি 300 হিজরি থেকে বের হই না এখনো। হুজুর গৌসুল আজম আসতেছে তো 470 হিজরিতে, 70-72, মোস্টলি 70। হুজুর গৌসুল আজম তো পরবর্তী যুগে আসছেন, এগুলা প্রথম যুগে খেলা হচ্ছে। ইমাম কুশাইরি আর রেসালা লিখেছেন, তাসাউফের নবজগতের উত্থান করেছেন, একটা রাস্তা ওপেন করেছেন। আর এটাকে রেসায়েলে ইমাম কুশাইরি বলে, রেসালাতে কুশাইরি বলে, ইমাম কুশাইরির কিতাব। এটা তো 300-350 হিজরির মাঝখানে লেখা। আপনি বলতেছেন তরিকত বলে, এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে। ইমাম দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি কাশফুল মাহজুব লিখেছেন। ওনার 150 বছর পরে, ওনার ইন্তেকালে 150 বছর পরে হুজুর গৌসুল আজম দুনিয়াতে এসেছেন। তো উনি কিতাব লিখেছেন, যার মাজার পাকিস্তানের লাহোরে, দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। কিতাবের নাম কি? কাশফুল মাহজুব। তাসাউফ জগতে মাদ্রাসার ছেলেরা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন হুজুর তাসাউফের মধ্যে কোন কিতাবটা আমরা প্রথমে পড়ার দরকার আছে, আমি বলবো হয় কাশফুল মাহজুব নতুবা মানাজিলুস সাইরিন। মানাজিলুস সাইরিন, এই 2 কিতাব মাদ্রাসার ছাত্রদের জন্য পড়া ফরজ। মাদ্রাসার ছাত্রদের জন্য পড়া ফরজ। না পড়লে কি হবে? না পড়লে যা হইতেছে তা হবে। টাকা দিয়ে গাড়বেন, 10 টাকা দিলে উঠাবেন, 5 টাকা দিলে ফতোয়া জায়েজ বলবেন, 10 টাকা দিলে না জায়েজ বলবেন। বড় লোকের পকেটের দিকে তাকাই থাকবেন, টাকা বাদে ঘুম আসবে না, টাকা বাদে ভিতরে চিন্তাও আসবে না। এই সব কিছুকে দূরীভূত করে খানেকা। কিসের মাধ্যমে? এই তরবিয়তের মাধ্যমে। সেই কারণে কাশফুল মাহজুব, মানাজিলুস সাইরিন, এই 2 কিতাব পড়া মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ।
ইহয়া উলুমিদ্দিন পড়া ফরজে আইন। অন্তত ইমাম গাজালির কিমিয়াউ সাদা পড়বেন, ফরজে আইন। আল মুনকিজ মিনাদ দালাল পড়েন, ফরজে আইন। একদম যদি কোনোটাই না থাকে অন্তত গুগল থেকে ডাউনলোড করে 10 পৃষ্ঠার রেসালা আইয়ুহাল ওয়ালাদ, এটা তো পড়া আমাদের জন্য ফরজে আইন। একদিন দুই দিন না, আপনারা মনে করতেছেন একবার পরে বন্ধ করে দেওয়া, না 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 না, এটা হচ্ছে ধারাবাহিকভাবে প্রত্যেক মাসে একবার হলো কিতাবটা উল্টে দেখবো কি বলছে। এগুলা হচ্ছে মনের রোগ, মনের রোগের চিকিৎসা। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, রেসালা ইমাম কুশাইরি লিখেছেন কখন? ইমাম কুশাইরি দাতা গঞ্জে বক্সের উস্তাদ। তো দাতা গঞ্জে বক্সের এন্তেকালের 150 বছর পরে হুজুর গৌসুল আজম এসেছেন। ইমাম তুসি লুমা লিখেছেন, ইমাম তুসি লুমা লিখেছেন। কুতুল কুলুব রচিত হয়েছে, কুতুল কুলুব, অন্তরের খাদ্য, মনের খাদ্য। এগুলা 300-350 হিজরির মাঝখানে লেখা। মানাজিলুস সাইরিন, কাশফুল মাহজুব লেখা হয়েছে। এর পরবর্তীতে আরেকটা জমানা এসেছে, যখন হুজুর গৌসুল আজমের জমানা শুরু হয়েছে। হুজুর গৌসুল আজমের জমানা যখন শুরু হয়েছে, গুনিয়াতুত তালিবিন এসেছে। ওনার আগে ইমাম গাজালি, ওনার প্রায় 20 বছরের বড়। ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিন লিখেছেন, এবং ইহয়া উলুমিদ্দিন হুজুর গৌসুল আজমের সময়কালে, যেহেতু উনি বাগদাদ থেকে ওনার দেশ ইরানে চলে গেছেন, সেই জায়গার মধ্যে বসে উনি শেষ জমানায়, যখন ইমাম গাজালি পাগলের মতো হয়ে গেছে, তরিকত তাসাউফ থেকে দূরে থেকে, তরিকত তাসাউফের মধ্যে স্টেবিলিটি, অতঃপর ইহয়া উলুমিদ্দিন। ইহয়া উলুমিদ্দিন লেখার পরে এটা আরেকটা জমানা শুরু হয়ে গেছে এখন। তখন ইহয়া উলুমিদ্দিন রচিত হয়েছে। ইমাম সোহরাওয়ার্দী, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর আওয়ারিফুল মারিফ লেখা হয়েছে। এর পরবর্তীতে আরেকটা জমানা শুরু হয়েছে। আমি এগুলা 300 হিজরি থেকে বলা শুরু করেছি, 150 হিজরি থেকে। আপনি হঠাৎ করে বলা শুরু করেছেন তরিকত এবং তাসাউফ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, কোনো আওয়াজ হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা মাহফিল, মসজিদ। আমি আপনাদেরকে এখন যে কথা বলবো সেটা যদি সারা জীবন মনে রাখেন অনেক উপকৃত হবেন। আমাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করতেছে, হুজুর এক বাক্যে যদি বলেন শান্তি কেমনে আসে? তা আমি বলতেছি, আমরা তো বলতে পারবো না, সুফিয়ায়ে কেরামের ভাষায় বলি। হুজুর সেটা কিরকম? আল্লাহ, শান্তি শুধু দেওয়াতে আসে, দেওয়াতে। টাকা না, শুধু টাকা না। আপনারা দেওয়া মানে শুধু টাকা মনে করেন না, যে কোনো কিছু দিবেন আপনি যদি শান্তি পেতে চান, দেওয়া বাদে আল্লাহ অন্য কোনো ওয়ে বানা নাই শান্তির। কি দেওয়া? সুখ দেওয়া, টাকা দেওয়া, মেন্টাল রিল্যাক্স দেওয়া, কাউকে বসতে দেওয়া, কাউকে যেতে দেওয়া, কাউকে খেতে, যত দেওয়া আছে আপনি দেওয়া বাদে আপনার ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2, ধরেন আমি এখানে বসছি, এক ভদ্রলোক এসে আমার সামনে বসছে। সে বসার আদব হয়তো সে জানে না, যে কোনো কারণে জানে না, আমি তো জানি। তো আমার কাছে অপশন 2টা। হয় আমি তাকে চোখ রাঙিয়ে দেখব, বলবো উঠে যেতে, গালিগালাজ করব, অথবা চুপ করে ইন্নাল্লাহ মাআস সাবিরিন করব। আমার কাছে অপশন 2টা। যদি আমি প্রথমটা করি, আমার ভিতরে অস্বস্তি তৈরি হবে, নামাজ পড়তে পারবেন না। এই অস্বস্তি নিয়ে নামাজ পড়তে আপনি কোন রকম পড়বেন, বাসায় যাবেন, মেজাজ খারাপ থাকবে। ছেলে কিছু বলেছে, স্ত্রী কিছু বলেছে, আপনি রিঅ্যাক্ট করা শুরু করেছেন। কোত্থেকে ঘটনা শুরু হয়েছে দেখছেন? ওই সামান্য ঘটনা। এখান থেকে আপনার পুরো একটা দিন নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা আপনারা পরীক্ষা করে দেখবেন। আমার সাথে আপনি ডিসএগ্রি করেন, কোনো অসুবিধা, আপনি পরীক্ষা করে দেখবেন। আপনার হাতে আরেকটা সুযোগ ছিল, সেটা কি? আচ্ছা অসুবিধা নাই, বসছে, অসুবিধা নাই ভাই। আপনি এই কথা বলবেন, এখানে রিল্যাক্স, গড়ে রিল্যাক্স, পুরা দিন আপনার শান্তিতে যাবে। সেই কারণে আমি একটা হাদিস আমার বুঝে আসতেছে না, আমার নবী এটা কেন বললেন? কবে একটা মজলিসের মধ্যে তোমার ভাইয়ের জন্য জায়গা ছেড়ে দাও, যাতে বসতে পারে। তাফাসসাহু, জায়গা ছেড়ে দাও। আবার আমাদেরকে বলছেন, খবরদার, একজন সামনে বসেছে, তুমি পিছন থেকে এসে গা সরিয়ে সামনে বসে যাইও না। বুঝতে পেরেছেন? আমার নবী কি বলেছেন? জায়গা ছেড়ে দাও, প্রশস্ত করো, আল্লাহ তোমার দিল প্রশস্ত করে দেবে। আমার দেখেন, আমার নবী হাদিস কি কারণে বলেছেন, এটার বেনিফিট কি, এটা আমার নবী ভালো জানেন। কিন্তু আমরা যখন সেকুলারলি কোনো জিনিসকে ডিল করি, জায়গা ছেড়ে দিলে আল্লাহ অন্তর প্রশস্ত করে দিবেন, এটা কি কারণে হইতে পারে? তখন বুঝে আসলো, যখন সাইকোলজি যখন আপনারা ডিল করবেন,
অথবা কোন সাইকোলজির ছাত্রের সাথে যখন কিছু কথা আদান প্রদান করবেন, ইউটিউবের মধ্যে ভিডিওর অভাব আছে, আপনারা এই ফেসবুকের মধ্যে লট্র মট্র এগুলা না করে জ্ঞানের কিছু জিনিস দেখেন। আমরা কি উপর থেকে জিনিস আনি? সাইকোলজি তো আমাদের বিষয় না। আমরা কি করি, যেহেতু ধর্মের প্রচার, আপনি সাইকোলজিক্যাল বিষয়গুলো যদি না জানেন, মানুষ অ্যাক্ট রিয়াক্ট এগুলা বুঝবেন না। তো আমাদেরকে আলটিমেটলি সেশনগুলো করতে হয়। তো ওখান থেকে আমরা তাসাব্বুফ, এটা সাইকোলজি এবং আমার নবীর হাদিস সব যখন একসাথে মিক্স করেছি, তো পাইলাম যে আসলে ঘটনা হচ্ছে আপনি যদি রিয়াক্ট করেন, তো রিয়াক্টটা কেন করলেন? রাগের কারণে। আপনি যখন রাগের বশীভূত হয়ে রিয়াক্ট করে ফেলছেন, তো রাগ মাঝখান থেকে সরে গেছে, রিয়াকশনের যে যেই জ্বালা সেটা আপনার পুরা শরীরের মধ্যে ছড়িয়ে গেছে। এবার আপনি অফিসে গেছেন, মাথা খারাপ, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, 2-3টা গাড়ি আপনার আগে চলে, বা মোটরসাইকেল আপনার আগে চলে গেছে। আপনি কি করলেন? আপনার হাতে অপশন 2টা। আপনি হয়তো গ্লাস নিচে করে এরকম করবেন, অথবা আপনি বলবেন আর দূর হোক, কোনো ব্যস্ততা আছে, ওকে ভাই আল্লাহ হাফিজ, নো প্রবলেম, অসুবিধা নেই, একটা হাসি দিয়ে বিদায় করে দিলেন। প্রথমটা যদি করেন সারাদিন অস্বস্তির মধ্যে যাবে, আর দ্বিতীয়টা যদি করেন সারাদিন স্বস্তির মধ্যে যাবে। কেন? আমার নবী বলেছেন আল্লাহ দিল খুলে দেয়, বলে আল্লাহ দিল খুলে দেয়। এগুলা তাসাউফের শিক্ষা। তো আমরা যেই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, এখন আপনি একমত পোষণ করবেন, আপনি দ্বিমত পোষণ করবেন। এখন তো বুঝতে পারছেন তাসাউফের হিস্টোরিওগ্রাফি আপনাদেরকে বলছি। আপনি আমাদেরকে সময়ের কোন আলেম দেখাতে পারবেন না যে আলেমের শিক্ষকের লিস্টের মধ্যে আল্লাহর কোন ওলি নাই। আপনি এই যে আমরা বলি কোন আলেম নাই, কেমনে বুঝলাম? প্রত্যেক আলেমের শিক্ষকের লিস্ট আছে, উনি কার কাছে পড়েছেন। প্রত্যেক আলেমের শিক্ষকের লিস্টের মধ্যে আল্লাহর ওলি আছে। ইমামে আজমের শিক্ষকের লিস্টের মধ্যে পাবেন শেখ বাহালুল মজজুব। শেখ বাহালুল তো কোনো বড় ইমাম ছিলেন না, কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ ওয়ালা। ইমামে আজম ওই বাহালুলের মজলিসে গিয়ে বসতেন। তৎকালীন যুগে কিতাব রচিত হয়েছে কাদের উপর জানেন? বাহরুল উয়ুন, কান্নার দরিয়া। কাদের উপর? এই মজজুব আল্লাহর ওলিদের উপর। এখন আমি যদি না জানি, না পড়ি, জানার কোনো উপায় নাই। আমাকে এক ভদ্রলোক এই যে তাসাউফের এই কথাগুলা বলতেছেন, কোথাও নাই, এই নাই, সেই নাই, আমি জিজ্ঞেস করছি আপনি বলেন তো তাসাউফের কোন কিতাব, কোন একটা কিতাব আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন? কোন আমি আসলে পড়ার সুযোগ হয়নি। তা আপনি না পড়ে কেমনে বললেন এই কথা? আমরা যারা উচিত, আমি মাদ্রাসার ছেলেদেরকে বলবো, বেটা আল্লাহর ওয়াস্তে না পড়ে বাজারের মধ্যে 2-4টা ইউটিউব ভিডিও দেখে এমনি করে বলেন, আমরা নিজেরা পাশে বসে লজ্জিত হই আপনাদের কথা শুনে। মনে হয় যেন আপনি লাইব্রেরির কিতাব সব উল্টাই ফেলছেন। না, কথাবার্তা বলার মধ্যে এখানে আমি এখন যেই রঙে কথা বলতেছি, আমার উস্তাদ যদি এখানে বসা থাকতো, আমি এত কিতাবের নাম নিতাম? প্রশ্নই আসে না। বরং আমি থাকলে এই কত ইনিয়ে বিনিয়ে এগুলা আদব, এই জিনিসগুলা উঠে গেছে। অথচ আপনি কোনো কিতাব দেখানো নাই, পড়ানো নাই। কারণ কথাবার্তা, যেই ব্যক্তি কিতাব দেখবে, কিতাব পড়বে, তার বলার ধরন ভিন্ন হবে। ইউটিউব থেকে যখন বলবেন তখন অনেক বেশি উগ্রতা থাকবে, মনে হবে যেন আপনি সব উল্টাই ফেলছেন। ঘটনা সেরকম না। এখানে আমরা পড়ালেখা ছেড়ে দিছি। আমি এই হিস্টোরিওগ্রাফিটা আপনাদেরকে বলেছি শুধু মডার্ন আধুনিক জেনারেশনকে একটা গ্লিমস দেওয়ার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা। সম্মানিত উপস্থিতি, এখন আমি ডিসএগ্রি করব সংজ্ঞার ক্ষেত্রে, আলোচ্য বিষয়ের ক্ষেত্রে, উদ্দেশ্যের ক্ষেত্রে, উলামার ক্ষেত্রে। উলামা কুল কায়নাতের মধ্যে যত আল্লাহর ওলি, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, সকলের উস্তাদের লিস্টের মধ্যে একজন পীর আছে। বুঝতে পেরেছেন? এটা তো এক জায়গায় রাখি। আমাদের বক্তব্য প্রায়, আমাদের কাছে আর 2-3 মিনিট সময় আছে। সম্মানিত উপস্থিতি, হুজুর গৌসুল আজমের একটা শুধুমাত্র আপনাদেরকে বলে আমরা শেষ করে দেব সময়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা উনি মনসুর ইবনে আব্দুল্লাহ রোজবারি থেকে বর্ণনা করতেছে। এটা আমাদের জানার বিষয়, জানা দরকার। এখন আমাদের যে কাজগুলা করতে হবে সমালোচনাগুলা থেকে একটা সংস্কার করার জন্য, সংস্কার করতে হলে আমাদেরকে আবার ধরেন হুজুর গৌসুল আজমের এই কাদরিয়া তরিকার খেদমত এবং সংস্কার যদি করতে চাই,
আবার শিক্ষাগুলাকে আনতে হবে। হুজুর গৌসুল আজম কে ছিলেন, ওনার শিক্ষা কে ছিল, উস্তাদ কি ছিল, ওনার কন্ট্রিবিউশন কি ছিল। আপনারা যদি এই বিষয়ে মোটামুটি কিছু একটা আইডিয়া চান, আমরা আমাদের এই সেশন, এই মাসের সারা বক্তব্যের মধ্যে হুজুর গৌসুল আজম কে, ওনার কন্ট্রিবিউশন কি, ওনার তালিমাত কি, 1 পর্ব 2 পর্ব 3 পর্ব 4 পর্ব পর্যন্ত এসেছি, কারণ সব জায়গায় কথাগুলো বলা যায় না। আপনারা এই জিনিসগুলা জানতে পারবেন। কাদেরিয়া তরিকা কি, এটার উসুল কি, হুজুর গৌসুল আজম কে ছিলেন, জন্ম কোথায় নিয়েছেন, ওনার পার্সোনালিটি কেমন ছিল, দর্সের মধ্যে কে বসতেন, কিভাবে দর্স দিতেন, কোন কোন এলমের খেদমত করেছেন। আপনারা জানেন হুজুর গৌসুল আজম যখন দুনিয়াতে এসেছেন, এই বাগদাদ শরীফের মধ্যে দর্স শুরু করেছেন, তখন তো মুসলিম মিল্লাতের অবস্থা টালমাটাল। ওমাইয়া খেলাফত একেবারে শেষের দিকে, গৃহযুদ্ধ, দামেশকে পড়ে আছে কারা, ওই যে ক্রুসেডাররা মসজিদে আকসা মুসলমানদের হাত থেকে যাই অবস্থা। অন্যদিকে ঈশ্বরের মধ্যে ফাতিমি শাসন, শিয়া রাফেজি শাসন, মুসলমানদের টালমাটাল অবস্থা। সেই অবস্থার মধ্যে হুজুর গৌসুল আজম দরজগার মধ্যে দরজ দেওয়া শুরু করলেন। দরজ দিতেছেন 4-5 জন বসে, আর বেশি বসে না। ওনার উস্তাদ এন্তেকালের পরে ওনাকে ওই মাদ্রাসার প্রদান করে নিয়োগ দিয়েছেন। উনি বসতেন, যেহেতু ইরানি ছিলেন, হুজুর গৌসুল আজমের মজলিসের মধ্যে 4-5 জনের বেশি বসতেছে না। এরপরে উনি খালুয়াতের মধ্যে চলে গেলেন, একাকিত্বে, নিবিড় একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতের জন্য। 1 দিন 2 দিন, কিছুদিন পরে স্বপ্নের মধ্যে আমার নবী তশরিফ আনলেন। আব্দুল কাদের দর্স দিবা না? হুজুর দর্সে বসলে 5-6 জনের বেশি বসে না। আচ্ছা হা করো। আমার নবী 7 বার আমার নবীর থুতু মুবারক হুজুর গৌসুল আজমের মুখে। এরপরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, যেহেতু বেলায়েতের যাত্রা শুরু হযরত আলীর মাধ্যমে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খাবের মধ্যে 6 বার থুতু মুবারক দিলেন। তো হযরত আলীকে জিজ্ঞেস করতেছেন, হুজুর 7 বার দিবেন না? কোনা আমার নবী দিয়েছে 7 বার, আমি 6 বার, আমিও 7 বার দিলে আদবের খেলাফ হবে। এরপরে উনি দর্সের মধ্যে আসলেন। 6-7 জনের দর্স হতে হতে 70,000-এ পরিণত হয়েছে। আর এই দর্সগুলা তো আমাদের মতো দর্স না, এখানে তো সময়ের বড় বড় ইমাম, আইম্মা এবং কুল কায়নাত থেকে আসা। তখন তো বাগদাদ সেন্টার অফ সিভিলাইজেশন। ফিজিক্স পড়ুক, কেমিস্ট্রি পড়ুক, ম্যাথ পড়ুক, অ্যাস্ট্রোফিজিক্স পড়ুক, সাবজেক্ট যেটাই পড়বেন আপনাকে বাগদাদে আসতে হচ্ছে। সমস্ত বাগদাদের লোক পতঙ্গের মতো ছুটে আসতো হুজুর গৌসুল আজমের মজলিসে বসার জন্য। শোনা থেকে দেখা বেশি, কারণ গৌসুল আজম যেখানে বসতেন গোলাপ ফুলের মতো চমকাতো। আমার নবীর আল, তো আমার নবীর আল চেহারা কিরকম ছিল আপনারা বুঝে নেন। আলে বাইতে রসুলের চেহারা কিরকম হয়, 2 দিক থেকে আলে বাইতে রসুল। কিছু অসুবিধা হচ্ছে না? সে কোথায় কেন? আচ্ছা শেষ করে দিই তাইলে। আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন, জুমার নামাজের জন্য আমাদের এই যে টাইমিংটা খুব দ্রুত শেষ হয়ে যায়। আমরা এখানে শেষ করছি। ওয়ামা আলাইহিল বালাগুল মুবিন।